বাউল গানের ভিতরে একাধিক আগে থেকেই তারা রাসূল এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আল্লাহ যে কে তারা এটা গানের মধ্যে তুলে দেয়। নাউজুবিল্লাহ বলবেন। একজন বাউল শিল্পী রয়েছে, আমি তার নাম উল্লেখ করব না, ইন্ডিয়াতে গেলে এখন দেখতে পারবেন। এই বাউল শিল্পীকে পুলিশ ধরে নিয়েছে কেন? সে আল্লাহ তাআলার নামে এমন কথা বলেছে যেটা বিধর্মীরা পর্যন্ত বলে না। সে বলে আল্লাহ তাআলার কোনো আগা মাথা নাই। নাউজুবিল্লাহ বলবেন না। সে বলে আল্লাহর আগা কোনটা গোয়া কোনটা। নাউজুবিল্লাহ। আমার এই ভাষা শব্দ নিতে আমার খারাপ লাগতেছে, এমন খারাপ বিশ্রী আল্লাহ তাআলার নামে দিয়েছে। সূরাতুন নাস, এই নাসের অর্থ কি সে জানে না, অর্থ জানে না, ব্যর্থ মূর্খ, অর্থ না জেনে এই সূরা নাস, এই নাস এর শব্দগুলো নিয়ে সে এমনভাবে মানুষের সাথে বিকৃতি স্থাপন করে যাচ্ছে, মানুষের যারা সাধারণ মুসলমান রয়েছে তারা অহেতুক মনে করেই এই শিল্পীর কথা ভেবেই তারা ঈমান হারা হয়ে যাবে। সে বলে আল্লাহ সূরা নাসের মধ্যে খালি নাচতে বলছেন, এই জন্য সবাই নাচ। নাউজুবিল্লাহ বলবেন না। নাচ অর্থ কি? নাচ অর্থ হলো মানুষ, কিন্তু সে এর অর্থ দিয়েছে নাচ মানে নাচা, গানের সাথে নাচা। এভাবে বলে যে আমি তো এই জায়গায় আল্লাহ তাআলা খালি বারবার মানুষদেরকে নাচতেই কইতাছে, খালি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সব খালি নাচ নাচ। তার মানে কি? নাচো। নাউজুবিল্লাহ বলবেন না। এমন বাউল শিল্পীদেরকে 90% মুসলমান এই দেশ বাংলাদেশের মধ্যে যদি কোনো আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বিকৃতি স্থাপন করে, শরীরের রক্তের এক ফোঁটা যে পর্যন্ত বলবে আমি এখনো জীবিত রয়েছি, ততক্ষণ পর্যন্ত সর্বপ্রথম সকল মুসলমান মুমিন নরনারীর উপর দায়িত্ব হলো তার এই বাছা থাকা, শক্তি থাকা, সামর্থ্য থাকা সব জায়গা থেকে সে এই বাউলের বিরুদ্ধে লড়বে। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে। এই সকল বাউল আউল ফাউল বেয়াদবদেরকে বাংলাদেশ থেকে লাঠি পিটা করে বিতাড়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেয়াদব কোথাকার, নিজের পরিবার নিয়ে যদি গালিগালাজ করে এতটা খারাপ লাগে না, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে এত বড় বড় কটূক্তি করে। ধন্যবাদ জানাই যে আমাদের প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছে, কিন্তু তাদের এই গ্রেফতারটা কতটুক থাকে, কি পর্যায়ে যায়, আমরা তো তাদের গ্রেফতার চাই না। গ্রেফতার হইলে কি লাভ? আজকে তো কত মানুষই গ্রেফতার হচ্ছে। গ্রেফতার চাই না, ডাইরেক্ট পার্লামেন্ট থেকে আমরা তার সে যেন ফাঁসির কাস্টে দাঁড়িয়ে এই কথা প্রমাণ করে, তাকে ফাঁসি দিয়ে এই কথা প্রমাণ হয়। পৃথিবীতে কোনো ধর্মীয় মানুষ অথবা বিধর্মীয় মানুষ যে কেউ কোনো ধর্মের ইলাকে নিয়ে কটূক্তি করে, তাহলে তাকে ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিয়ে তাকে শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই একটু শিরকের একটু প্রকারগুলো হাতে তুলে দেই। এক নাম্বার হলো শিরিক বিজাত, ডাইরেক্ট আল্লাহ তাআলার সত্তার সাথে শরীক সাব্যস্ত করা, যেটা বিধর্মীরা করে থাকে, কাফের মুশরিক যারা আছে তারা করে থাকে। আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট অন্যকে ইলাহ হিসাবে মানা, এটা হলো শিরিক বিজাত। যেমন হিন্দুরা আল্লাহকে মানে আল্লাহর সাথে আরও দেবতাকে তারা মিলায় দেয়। আবার খ্রিস্টানরা দেখবেন আল্লাহকেও মানে আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামকে প্রভু হিসাবে মানে। এই জন্য অন্য ধর্মের মধ্যে আল্লাহকে বিশ্বাস করার পরেও আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে ডাইরেক্ট, এটা হলো শিরিক বিজাত। আরেকটা হলো শিরিক বিল কৌল, কথার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা। যেমন আমরা বলি যে অমুকের ছেলে একটা ফ্যাক্টরি না দিলে আমরা কি, আমার ছেলে ইনকাম করতে পারতো না, বলি না আমরা? তে এই কথা যে আমরা বলছি ডাইরেক্ট শিরিক সাব্যস্ত করেছে। মূলত রিজিক কে দেয়? সবাই বলেন রিজিকের মালিক কে? ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হলো রিজিক দাতা। এখন আমি এই রিজিক দাতার গুণকে যদি অন্যের সাথে সাব্যস্ত করি কথার মাধ্যমে, তাহলে এটা হলো শিরিক বিল কৌল। আরেকটা হলো শিরিক বিল সিফাত, গুণের মাধ্যমে। আল্লাহর 99টা গুণ আছে, এই 99টা গুণের কোনো একটা গুণ মানুষের সাথে সম্পর্ক করে দেওয়া, শিরিক বিল সিফাত। শিরিক বিল আফআল, কর্মের মাধ্যমে কোনো শিরিক করা। কর্মের মাধ্যমে কিভাবে? যেমন কোনো মাজারে গিয়ে আপনি সেজদা করলেন, সেজদার হক কে? সবাই বলেন সেজদার হক কে? সেজদার একমাত্র হকদার হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ সেজদার হকদার হতে পারেন না। এখন যদি আপনি মাজারে গিয়ে সেজদা দেন, তাহলে কি আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য আমার বন্ধুগণ, সর্ব অবস্থায় নিজের হালত নিজের
জায়গা থেকে একটু চিন্তা ফিকির করে আমরা লক্ষ্য করে তারপরে আমাদের জীবনটা কাটাবো। যদি আমি শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাই, শিরিকের কারণে আমার ঈমান চলে যায়, তাহলে ভাই আমি আর আপনি যে আমল করতেছি, নামাজ পড়তেছি, এগুলো কোনো কাজে আসবে না। ঈমান হলো মানুষের কাছে সবচেয়ে দামি। ঈমান নিয়ে যদি কবরে নেওয়া যায়, আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করবেন। মহান রব্বুল আলামিন এই ঈমানের কথা পুরা মুসলমানদের কাছে জানিয়ে দিয়ে আল্লাহ পাক বলেন, ঈমান তোমাদের জন্য এমন একটা সম্পদ, যদি কোনো মুসলমান মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যেতে পারে, সে যদি জাহান্নামী হয়, জাহান্নামের শাস্তি ভোগ করার পরেও আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে জান্নাত দান করবেন। এই ইসলাম ধর্মের বৈশিষ্ট্যের নামটা কি বলা হয়? তাওহীদুন ফির রুবুবিয়্যাত, অর্থাৎ এক প্রভুর অনুসরণ করা। রব্বে কারীম বলেন, কোনো বান্দা যদি আমি আল্লাহকে এক হিসাবে মেনে নেয় এবং আল্লাহ তাআলার বিধানগুলো পালন করে যায়, আল্লাহ তাআলা তার নিজের সকল জিম্মাদারির দায়িত্ব নিয়ে নেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাওহীদুন ফির রুবুবিয়্যাত, এক প্রভুর অনুসরণ করা। পৃথিবীতে যত ধর্ম রয়েছে সকল ধর্ম এই কথা বলে না, সবগুলো ধর্ম একাধিক প্রভুকে ইলাহ হিসাবে গ্রহণ করে নেয়। কেবলমাত্র ইসলাম ধর্মই আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, এক আল্লাহকে ইলাহ হিসাবে মানে। এই আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করে না। কেউ যদি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করে নেয়, আল্লাহ তাআলা তার ঈমানকে কখনো টিকে রাখবেন না, সে বেঈমান হয়ে যাবে। মূলনীতি আল্লাহ তাআলা তার একত্ববাদকে প্রমাণ করার জন্য কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। শুধু আয়াত নয়, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি সূরাও নাজিল করেছেন এই একত্ববাদকে প্রমাণ করার জন্য। ও বন্ধুগণ আমার, আমরা যে এক ইলাহ হিসাবে মেনে নেই, তার সাথে কাউকে অন্য কাউকে স্থাপন করি না, এর সাক্ষ্য আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। আমি আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, আমি আল্লাহ ব্যতীত অন্য কেউ ইলাহ হতে পারে না। আল্লাহ তাআলা এই কথার সাক্ষ্য নিজে দিয়েছেন। সূরাতু আলে ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজে এই সাক্ষ্য দিচ্ছেন যে আমি একমাত্র ইলাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ হতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে রাখ দিয়ে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মহান রব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিয়ে বলেন, শাহিদাল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে অন্য কোনো ইলাহ নেই। এখন যারা বিধর্মী আছে তারা বলবে, আরে আমরা তো আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেই না, আমরা তো আল্লাহর কথা মানব কিভাবে, আল্লাহকেই তো বিশ্বাস করি না। আল্লাহ এই কথা জানেন, এই জন্য আয়াতের পরের অংশে বলেন, ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ বলে, আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি, বিষয়টা এমন নয়। আমি আল্লাহ দুনিয়াতে যত ফেরেশতাদেরকে নাজিল করেছি, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি, সকল ফেরেশতারা এই কথার উপর একমত হয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে অন্য কোনো ইলাহ হতে পারে না। ফেরেশতারাও এই কথার সাক্ষ্য দিয়েছেন। বিধর্মী ভাই আছে যারা, তারা বলবে, তারে আমরা তো আল্লাহকেও বিশ্বাস করি না, ফেরেশতাদেরকেও বিশ্বাস করি না। তাহলে আল্লাহর কথা যেভাবে আমরা বিশ্বাস করি না, তার কথা সাক্ষ্য আমরা গ্রহণ করতে পারি না, তদ্রূপ ফেরেশতাদেরকেও আমরা বিশ্বাস করি না, ফেরেশতাদের সাক্ষ্যও আমরা গ্রহণ করতে পারবো না।
রব্বে কারীম এই কথা জানেন, এই জন্য পরের অংশ বলেন ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর বুকে যত সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তিরা আছে, অথবা পৃথিবীর বুকে যত সর্বোচ্চ মেধা তালিকায় যাদের নাম রয়েছে, তারা এই কথার সাক্ষ্য দিয়েছেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে অন্য কোনো ইলাহ হতে পারে না। এখন তো আল্লাহর সাক্ষ্য গ্রহণ করতে রাজি নয়, ফেরেশতাদের সাক্ষ্য গ্রহণ করতে রাজি নয়। কিন্তু যারা সর্বোচ্চ মেধা তালিকায় নাম লিয়েছে তাদেরও তো হাত পা রয়েছে, তারাও চক্ষু দেখে, তাদেরও তো মেধা রয়েছে। তাদের মেধার সাধারণ মানুষের মেধা এক নয়, কারণ তাদের মেধা তালিকায় সর্বোচ্চ মেধা তালিকায় হয়েছে বিদায় তাদেরকে বিজ্ঞানী বলা হয়। তারা এই কথার সাক্ষ্য দিয়েছেন। এখন আমার বিধর্মী ভাইদেরকে বলবো, আপনারা তো আল্লাহকে মানেন না, আল্লাহ তাআলার সাক্ষ্য গ্রহণ করেন না, ফেরেশতাদেরকে মানেন না, ফেরেশতাদের সাক্ষ্য গ্রহণ করেন না, তাহলে আল্লাহ তাআলা যে সকল বান্দাদেরকে সর্বোচ্চ মেধা তালিকায় তাদের নাম লিখিয়েছেন তাদের সাক্ষ্য তো অবশ্যই গ্রহণ করতে হবে। এই কথার দ্বারা স্পষ্ট হয়ে যায় পৃথিবীতে একমাত্র ইলা আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলা এই পৃথিবীর বুকে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, রব্বে কারীম অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, যালিকুমুল্লাহ, তিনি তোমাদের আল্লাহ, রব্বুকুম, যিনি তোমাদের প্রতিপালক, যালিকুমুল্লাহ, তিনি তোমাদের আল্লাহ, খালিকু কুল্লি শাই, যিনি সকল বস্তুকে সৃষ্টি করেছেন। বন্ধুগণ আমার, এই কথা আল্লাহ তাআলা বারবার একত্ববাদকে প্রমাণ করার জন্য বারবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। এখন আল্লাহ তাআলা বান্দাদেরকে সুন্দরভাবে বোঝাচ্ছেন, আমি আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো তাহলে পৃথিবী কখনো টিকে থাকতো না। এই কথা আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন সূরাত আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দরভাবে এই কথা স্পষ্ট করে দিয়েছেন। রব্বে কারীম ডাক দিয়ে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। রব্বুল আলামিন সুন্দরভাবে বান্দাবান্দিদেরকে বলে দিচ্ছে, ওগো আমার বান্দাবান্দিরা শুনে রাখো, লাউ কানা ফীহিমা আলিহা, যদি আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে অন্য কোনো ইলাহ থাকে, লাফাসাদাতা, তাহলে পৃথিবী কখনোই টিকে থাকবে না, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কারণ কি? আমি আল্লাহ তাআলার সাথে যদি অন্য কোনো ইলাহ থাকে তাহলে আমি আল্লাহ তাআলার মালিকত্ব যেভাবে থাকবে তারও মালিকত্ব ততটুক থাকবে। এই জন্য দুনিয়াতে লক্ষ্য করে দেখবেন, যদি কোনো শেয়ারে ব্যবসা করা হয়, যদি শেয়ারে আমরা ব্যবসা করি, ওই ব্যবসা বেশি দিন টিকে না। শেয়ারে কোনো প্রতিষ্ঠান চালাইলে, দুইজন মিলে যদি কোনো প্রতিষ্ঠান চালানো হয়, ওই প্রতিষ্ঠান কখনো টিকে না। কিভাবে দেখবেন? প্রতিষ্ঠানের এক মালিক বলবে আজকে প্রতিষ্ঠান খোলা থাকবে, আজকে দোকান খোলা থাকবে, আরেকজন বলবে না না ব্যবসার হালত বেশি ভালো নয়, আজকে দোকান খোলা রাখবে না। দুইজনের দুইটা মত আসবে। আল্লাহ এইভাবে বোঝাচ্ছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর সাথে যদি অন্য কেউ থাকতো তাহলে আমার ওই আরেক ইলাহ সে বলতো আজকে এই দিন দেওয়া যাবে না, ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প দেওয়া যাবে না, বান্দারা কষ্ট পাবে। আরেকজন বলবে না, বান্দাদেরকে ভূমিকম্প দিয়ে মাঝে মধ্যে শাস্তি দিয়ে সতর্ক করা লাগবে। মত দুইটা হয়ে যাবে। এই মত দুইটা হওয়ার কারণে পৃথিবীতে কখনো শৃঙ্খলা থাকবে না, শৃঙ্খলা বজায় রাখা যাবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার সাথে যদি অন্য কোনো ইলাহ থাকে তাহলে পৃথিবীর সকল কিছু বাস্তবায়ন করতে অশৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আর কোনো ইলাহ নাই, যদি থাকতো লাফাসাদাতা, তাহলে আখিরাত এবং পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
পৃথিবীতে অন্য কোনো ইলাহ নাই। মুসলমানরা এটা মনে প্রাণে সুন্দরভাবে বাস্তবায়ন করে নিয়েছেন। বন্ধুগণ আমার, যদি আমরা এক আল্লাহকে এক ইলাহ হিসাবে মেনে নিয়ে ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকতে পারি, আল্লাহ পানা এই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে মানুষদেরকে বলে দিচ্ছেন, যারা ঈমানের উপরে অটল থাকতে পারবে তাদেরকে সুসংবাদ জানায় দাও। রব্বে করিম সূরাত আহকাফের 13 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু فلا خوف عليهم ولا هم يحزنون। রব্বে করিম সুন্দরভাবে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দীরা একটু লক্ষ্য করো, একটু তাকাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অর্থাৎ আমি এক আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমানের উপরে অটল থাকি। হাজারো বিপদ মুসিবত আসলেও আমি আল্লাহ তাআলা থেকে কখনো বিমুখ হয় না, মুখ ফিরিয়ে নেয় না। তাদেরকে জানিয়ে দাও, ফালা খাউফ থুম্মা ইসতাকামু, যদি অটল থাকতে পারে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই অটল অবিচল থাকার কারণে আমি আল্লাহ তাআলা তাকে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো পেরেশান থাকবে না, হতাশ থাকবে না। আমি আল্লাহ তাআলা স্বয়ং তার নিজের দায়িত্ব নিয়ে নিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান আনার পরে যদি আমরা ঈমানের উপরে অটল থাকতে পারি, আল্লাহ তাআলা এই অটল থাকার বদৌলতে নিজের দায়িত্ব নিয়ে নেবেন। আল্লাহ তাআলা যদি স্বয়ং বান্দা বান্দির দায়িত্ব নিয়ে নেয়, তাহলে বান্দার কোনো পেরেশান থাকবে, হতাশ হবে, টেনশন থাকবে না। টেনশনের কোনো কারণ নাই। এই জন্য বন্ধুগণ আমার, ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকতে হবে। আর যদি ঈমান আনার পরে আমি আল্লাহ তাআলার নামে কাউকে অংশীদার স্থাপন করি, অথবা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করি, তাহলে আমাদের ঈমান থাকবে, মুশরিক হয়ে যাব। বন্ধুগণ আমার, আমরা ঈমান আনার পরে ঈমানের মধ্যে যদি কাউকে অংশীদার স্থাপন করি, ঈমানকে বাঁচানো খুব কঠিন। ফিতনার জামানায় ঈমানকে বাঁচানো অনেক কঠিন কাজ। এই জামানার মধ্যে যদি বলা হয় আগুনের একটু আংরা হাতের মধ্যে দিয়ে রাখতে, আগুনের আংরা হাতে নিয়ে থাকা যাবে, কিন্তু এই ফিতনার জামানায় সেকেন্ডের কোনো মিনিটের কোনো ভরসা নাই, যে মিনিট এবং সেকেন্ডের মধ্যেই আমার ঈমানকে টিকিয়ে রাখতে পারবো, এমন এমন শিরকি কথা দুনিয়াতে চলে এসেছে। গান, বিভিন্ন কথার মাধ্যমে মানুষের কাছে শিরিক প্রচার করা হচ্ছে। আপনি যদি এই কথাটাকে বিশ্বাস করে নেন, আল্লাহ তাআলা আপনার ঈমানকে কখনো টিকায় রাখবেন না, আপনি মুশরিক হয়ে যাবেন। মুশরিকের পরিণাম কি হবে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার কোনো বান্দা বান্দি যদি শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ করে ফেলে, আমি আল্লাহ তাআলা তওবার দ্বারা ইচ্ছা করলে ওই গুনাহকে মাফ করে দিব। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কিন্তু যে বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক সাব্যস্ত করবে, ওই শিরিক ওলা মুশরিক বান্দা বান্দিকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সূরা নিসা ৪৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, মুশরিককে কখনো মাফ করা হবে না। এছাড়াও আল্লাহ তাআলা সূরা মাইদার ৭২ নম্বর আয়াতের মধ্যে মুশরিকের স্থানের কথা বলে দিয়েছেন। মুশরিক কোথায় যাবে, মৃত্যুর পরে তার ঠিকানা কি হবে, আল্লাহ তাআলা এই কথাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। রব্বে কারীম ডাক দেয়া বলেন,
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দি সাবধান থাকো, সতর্ক থাকো, তুমি তোমার জায়গা থেকে ঈমানকে বাঁচাও, ঈমানকে রক্ষা করো। তুমি যদি মুশরিক হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে কোশ্চিন কালেও জান্নাত দেব না। আল্লাহ বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি ওই বান্দা বান্দির জান্নাতকে হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম, কোশ্চিন কালেও সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। আল্লাহ বলে দিয়েছেন স্পষ্টভাবে, শিরক করা যাবে না, মুশরিক হওয়া যাবে না। আল্লাহ তাআলা সকলকে সকল প্রকার শিরক থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। বন্ধুগণ আমার, ঈমান আনার পরেই আমরা মুসলমান মুমিন বান্দা বান্দি রয়েছি। যখন আমরা ঈমান আনবো, ঈমান আনার পরে আমি যদি ঈমানকে টিকিয়ে রাখতে পারি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, রাসূলের হাদিস, বুখারীর স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালিমা পড়ে এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তবে ব্যাখ্যা হলো, যদি সে শাস্তির যোগ্য হয়, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলে দিতেও পারেন, আবার না দিয়েও তাকে জান্নাতবাসী করতে পারেন। আর যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেন, আপনি দুনিয়াতে থেকে যতই আমল করেন না কেন, এই আমল মৃত্যুর সময় আখিরাতে কোনো কাজে আসবে না। কারণ মানুষের ন্যাশনাল একটা আইডি কার্ড থাকে। আমরা যে বাংলাদেশের নাগরিক, আমাদের একটা ন্যাশনাল আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড আছে। এই ন্যাশনাল আইডি কার্ড যদি আমরা দেখাইতে পারি, কথা বলেন, তাহলে আমরা বাংলাদেশের নাগরিক, এটা মানুষ মেনে নিবে। আর যদি ন্যাশনাল আইডি কার্ড যদি আমরা না দেখাইতে পারি, বিদেশে দেখবেন যদি ভিসা যদি না দেখাইতে পারেন, তাহলে বিদেশে থাকার জায়গা নাই। আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে একটা ন্যাশনাল আইডি কার্ড দুনিয়াতে দিয়ে দিয়েছেন, এটা নিয়ে আপনি আখিরাতে যেতে হবে। এই ন্যাশনাল আইডি কার্ড হলো কালিমা। আপনি যদি কালিমা পড়ে কবরে যেতে পারেন, এই কালিমার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। বন্ধুগণ আমার, ঈমানের উপরে অটল থাকার অনেক ঘটনা রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা ঈমানের মধ্যে অটল ছিলেন। এমন একটা ছোট্ট ঘটনা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আরে খাব্বাব তো এমন সাহাবী যাকে দিনের জন্য দাওয়াত দেওয়া লাগে নাই, দাওয়াত দেওয়া ছাড়াই খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর হাবিব বলেন, খাব্বাব তো এমন সাহাবী যাকে হিজরত করার জন্য বলা লাগে নাই, বরং বলা ছাড়াই খাব্বাব হিজরত করেছে। এই খাব্বাব সম্পর্কে তুমি যদি জানতে চাও, একটু ইতিহাসের পাতার দিকে তাকায় বা খাব্বাব সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারীর যে তালিকা রয়েছে, 6 জনের মধ্যে খাব্বাবের নামটা স্পষ্টভাবে রয়েছে। খাব্বাব তো শুধু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, খাব্বাব ইসলামের প্রতি, নিজের ধর্মের প্রতি টিকে থাকার জন্য লড়াই করেছেন, নিজের ত্যাগ স্বীকার করেছেন। খাব্বাব সম্পর্কে যদি আপনি একটু গার্ডেন দেখতে পারবেন, খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে খাব্বাবের উপর কত অত্যাচার করা হয়েছে। বন্ধুগণ আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন, মুশরিকা নারী তার মনিব ছিল। এই মুশরিকা নারী দেখতে পেল খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করে মুহাম্মাদের অনুসারী হয়ে গিয়েছে। মুশরিকা নারী খাব্বাবকে ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, যদি তুমি মুহাম্মাদের অনুসরণ ত্যাগ না করো, ইসলাম ধর্ম যদি তুমি না ছাড়ো, তোমার উপর এমন অত্যাচার করা হবে যে অত্যাচারের কথা মানুষ কখনো বলতে পারবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কথা শুনে এই মুশরিকা নারী মানুষদেরকে ডেকে বলল, খাব্বাবকে ধরো, উলঙ্গ করো, তার পোশাকগুলো খুলে ফেলো, তাকে উলঙ্গ করে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া দাও।
খাব্বাবকে যখন মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া দেওয়া হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা পুড়ে যাচ্ছে। এক পর্যায়ে খাব্বাব কোনো কাদাও মনিবকে বারবার কথা বলতেছে, মনিব রে, তুমি যদি আমাকে দুনিয়া থেকে পাঠায় দাও আমার কোনো আফসোস থাকবে না। আমাকে যদি তুমি খুন করে হত্যা করে দুনিয়া থেকে ত্যাগ করে দুনিয়া থেকে পাঠায় দাও আমার আফসোস থাকবে না। আমার প্রতি যদি তোমার কোনো ক্ষোভ থাকে তাহলে তুমি আমাকে হত্যা করে ফেলো, কিন্তু এমন অত্যাচার আমার উপরে করো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যে অত্যাচার করা হয়েছে, এই অত্যাচারের বিন্দু পরিমাণ অত্যাচারের কারণেও খাব্বাব কখনো ইসলাম থেকে নিজের ধর্ম থেকে কখনো সরে আসেন নাই, অটল থেকেছেন। মুশরিকা নারী দেখতে পেল খাব্বাব তো কোনো সময় হার মানবে না, তখন তার শাস্তি বাড়ানোর জন্য মানুষদেরকে ডাক দিয়ে বলো, হে মানুষেরা, হে মানুষেরা, এই খাব্বাবের লৌহ বর্মগুলো আগুনের মধ্যে পুড়ে দাও। আগুনের মধ্যে পুড়ে ফেলেই লোহা যদি আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয় তখন দেখবেন একদম লাল আভা একটা চলে আসে। এটার গরম এমন পরিমাণ, একজন যে দাও কোদাল বানায় এমন একজন ধাতুওয়ালা ব্যক্তিদের কাছে যাবেন, দাও কোরালের ব্যক্তিদেরকে, তাদেরকে জিজ্ঞাসা করবেন লোহা গরম করানোর উপরে আগুনে দেওয়ার পরে যে লাল হয়ে যায়, ওই লাল আভা মিশ্রিত এই আগুনের লোহার মধ্যে কি হাত দেওয়া যাবে? হাত দিতে দেরি হবেই, সাথে সাথে আপনার হাতটা পুড়ে গলে একদম পুড়ে একদম ছাই ছাই হয়ে যাবে। খাব্বাবের লৌহ বর্মগুলো খুলে এমন লাল আভা তৈরি করে দেওয়া হলো। এই পর্যায়ে খাব্বাবকে বলা হলো তাকে উত্তপ্ত বালির উপরে তুলে উত্তপ্ত বালির উপর থেকে নিয়ে এসে তাকে এই লোহার আগুনের আংরার মধ্যে রেখে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই আগুনের মধ্যে রেখে দিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ বন্ধ হয়ে গেল, কোনো আওয়াজ বের হয় না। আগে খাব্বাব বলতো যে আমার মনিব, আপনি যদি আমাকে দুনিয়া থেকে হত্যা করে বের করে দেন আমার আফসোস থাকবে না, কিন্তু এমন অত্যাচার আমার সাথে কইরেন না যেটা আমি সহ্য করতে পারতেছি না। খাব্বাবের এই কথাটাও এখন আর বের হচ্ছে না, খাব্বাবের এই কথাটা বের হচ্ছে না, এই জন্য তো খাব্বাব কোনো কথা বের হয় না। খাব্বাবের এই অত্যাচারের কথা শুনে বন্ধুগণ আমার দেখতে পারবেন যখন লোহার মধ্যে রেখে দেওয়া হলো, খাব্বাবের জবান বন্ধ হয়ে গিয়েছে, এখন কোনো কথা বের হয় না, শুধু চোখ থেকে পানি বের হয়। মনিব মনে করেছেন খাব্বাব আর দুনিয়াতে নাই, মনে হয় মারা গিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই লোহার আগুন থেকে বের করে আবার নিয়ে আসা হলো, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ অজ্ঞান থাকার পরেই যখন খাব্বাবের জ্ঞান ফিরে আসলো, খাব্বাব বলল, হে আমার মনিবা, আপনি যদি আমাকে অত্যাচার করতে 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 মৃত্যু দিয়ে দেন, তবু আমি খাব্বাবের জবান থেকে কখনো কালিমা সরাতে পারবেন না। কি পরিমাণ অত্যাচার সহ্য করেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন চলে আসলো, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাব্বাবকে দেখলেন। খাব্বাবকে দেখা মাত্রই ডাক দিয়ে বলেন, খাব্বাব রে, প্রাথমিক সময় তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলে তোমার উপরে অত্যাচার করা হয়েছিল, কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, কি পরিমাণ জুলুম করা হয়েছে, একটু বর্ণনা করো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ছেড়ে দিয়ে আমিরুল মুমিনকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার অত্যাচারের কথা শুনতে চান? আমি এই অত্যাচারের কথা কখনো মনে করতে চাই না, কারণ এই অত্যাচারের কথা মনে হলেই আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। মুমিনিন রে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, তুমি আমার কোমর থেকে কাপড়গুলো সরায়া দেখো, তাহলে তুমি বুঝতে পারবে আমি খাব্বাবের সাথে কেমন আচরণ করা হয়েছে। আমিরুল মুমিনিন কোমর থেকে যখন কাপড়টা সরালেন, দেখতে পেলেন শুধুমাত্র কালো পুরা একটা হাড্ডি ছাড়া, কোমরের মধ্যে কোনো গোশতও নাই, চামড়াও নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করে খাব্বাবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন, খাব্বাব রে, দুনিয়াতে মানুষের এমন কোমর এখনো আছে নাকি? খাব্বাব বলে, এ আমার আমির, আপনি আমার কোমরটা দেখতেছেন, আমার উপরে অত্যাচার করতে করতে যদি এই কোমরও না থাকতো, আমি খাব্বাবের জবান থেকে কখনো কালিমাকে সরাতে পারতো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
যার কারণেই তো আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, মানুষেরাও সন্তুষ্ট, নবীজিও সন্তুষ্ট, নবীজি তার প্রশংসা করে গিয়েছেন। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সমস্ত বিপদ আপদ মুসিবতের মধ্যে তুমি যদি তোমার ঈমানকে টিকিয়ে রাখতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার দায়িত্ব নিয়ে নিব। বন্ধুগণ আমার, এখন যদি আমরা একটু অসুস্থ হয়ে যাই, ডাইরেক্ট অভিযোগ আল্লাহর প্রতি করি, কথা বলেন ঠিক কিনা? অভিযোগ করি আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমার গোলামি করি, কোরআন শরীফ পড়ি, তোমার হুকুম মানি, তারপরেও তুমি কেন আমাকে অসুস্থতা দাও? অথচ প্রতিবেশী নামাজ পড়ে না, তোমার কথা শুনে না, তোমার আমল করতে চায় না, সে তো কোনোদিন অসুস্থ হয় না, এমন অভিযোগ করি কিনা? বিছনের ইতিহাসের দিকে তাকাইবেন, আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদেরকে কি পরিমাণ অত্যাচার করতে হয়েছে, কি পরিমাণ কষ্ট দিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই ধর্মকে, ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, রক্ত জড়ান নাই, অনেক যুদ্ধ পর্যন্ত করেছেন, শুধু যুদ্ধও করেন নাই, না খেয়ে থেকেছেন, না খেয়ে থাকতে থাকতে পেটের ভিতরে পাথর বেঁধেছেন, তারপরেও আল্লাহর উপরে অভিযোগ করেন নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে পেটের মধ্যে পাথর, আল্লাহ এটা জানেন না? জানেন? হাবিবের পেটের ভিতরে পাথর, আল্লাহ এটা কি সহ্য করতে পারবেন? হাবিব কখনো নিজের এই আল্লাহ তাআলার কবে কোনো অভিযোগ করেন নাই, এবং বরং বারবার প্রশংসা করে গিয়েছেন। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলেন একটু শুনে রাখো আমার বন্ধুগণ, যদি আজকে আমরা ওই সাহাবাদের মতে যদি আমরা ইমানের উপরে অটল থাকতে পারি, আমি ইমানের উপরে অটল থেকে আল্লাহ তাআলার গোলামি করে যেতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার বরকত, আমার আপনার কামাই রোজগারের মধ্যে এমন পরিমাণ বরকত দান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন। শেষ কথা, আর এক কথা হলো, ইমান আনার পরে ইমানের উপরে অবিচল থাকতে হবে। আর যদি আমি কোনো গান বাজনা শুনি অথবা কোনো মানুষের কথার দ্বারা শিরকিয়াতে কোনো কথাকে আমরা বিশ্বাস করে নেই, তাহলে আমার ইমান থাকবে না, ইমানকে বাঁচানো কখনো সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা ইমানের উপরে অটল থাকার জন্য, সর্ব অবস্থায় শিরিক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব।